আসসালামু আলাইকুম। শাবানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখাচ্ছেন তাহলে? আচ্ছা, যাই হোক, ওকে। আমি আসলে খুবই আনন্দিত যে আপনার জন্য একটা পরিবার আপনাকে দাবি করেছে, এবং আমি যত জানি আপনি হচ্ছেন আমাদের বগুড়াতে আপনার বিয়ে হয়েছে বা এরকম কোনো কিছু, রাইট? জি। বগুড়ার জামাই, হ্যাঁ। তো আপনার সঙ্গে কে আসছে আজকে? আমার স্বামী আসছে। এছাড়া আর কেউ আসে নাই? না। আচ্ছা, না, আপনি তো আছেন এখানে স্ক্রিনে, আপনি কেন দেখাতে চাচ্ছেন আমাকে একটু বলেন। জাস্ট আমি এইটুকু আমি সেভ করে রাখি, তাহলে প্রয়োজনে ফেলে দিব। কি কাহিনী, কি বলেন তো, কি হয়েছে? না, হয় না কিছু। এখন এই ভিডিওটা তো অনেক লোকই আমাদের ওনার যে অবস্থা, হ্যাঁ, এটা অনেকেই জানে না। আচ্ছা, তো জানলে সমস্যা কোথায়? এটা আমার ভাইয়ারাই তো জানে না, আমার নিজস্ব সমস্যাটা আমারই হতে পারে। সমস্যা আপনার হতে পারে, কি হিসেবে বলেন তো? মানসিক। মানসিক বলতে? বুঝেন না, গ্রামে যা হয় আর কি। শোনেন, আমি একটা কথা বলি। বলা বলি এটা আর কি। আমি বলি একটা কথা। প্রথম কথা হচ্ছে যে যদি এইটাই চিন্তা করবেন তাহলে পরিবার খুঁজতে আসছেন কেন? আসলে পরিবারটা পাওয়ার পরে মানে একটা যে আনন্দ, হ্যাঁ, জাস্ট তখন আর কি সবাইকে আর কি শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তো আজকে তো সেটাই হচ্ছে। পরিবার পাওয়ার পর আপনি দেখেন পরিবার মানে কিনা আপনাকে, বা আপনি পরিবারকে দেখে চেনেন কিনা, তারপরে শেয়ার করেন, সমস্যা কোথায়? তখন আমরাও শেয়ার করবো লাখ লাখ মানুষের সঙ্গে। আর কি যে আপনার জামাই, সেটা তো আসলে অস্বীকার করার তো কোনো উপায় নাই। না, না, না। প্রথম ভিডিওতে তো আপনাকে দেখাইছে ভাই আমি। হ্যাঁ, আপনি তো, আমি জানি না আপনাদের কমপ্লেক্সিটিটা কি এখানে, বাট এটা ঠিক সামাজিকতার জায়গাটা থেকে কখনো কখনো বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয় অনেক সময়। লোকজন কি বলবে, অমুক কি বলবে, তমুক কি মানে বলবে। আমারই খারাপ লাগবে, সেটা ওনার শুনতে খারাপ লাগবে, এই জন্য আর কি জিনিসটা। আপনার কেন খারাপ লাগবে, আপনি আমাকে এটা বলেন মানে তো? আছে না, মানে আশেপাশের মানুষ বুঝেনি তো, কেউ ভালো দৃষ্টিতে দেখে, কেউ খারাপ দৃষ্টিতে, আর বেশিরভাগ সমালোচনা হয়। সেটা তো আপনার বেসিক ভিডিওতে হলেই বেসিক ভিডিওতে হয়ে যাওয়ার কথা। আচ্ছা। আপনি যদি পরিবার না পাইতেন, আজকে তো পরিবার পাওয়ার সম্ভাবনা দাঁড়াইছে। আজকে ফেস এটা দেখানোর তো আলহামদুলিল্লাহ, এটা দেখা তা আজকে তো পরিবার পাবেন, আপনি যদি পান ইনশাআল্লাহ, জি। তাহলে তো আপনার ক্ষেত্রে তো এই করার যখন আর সম্ভাবনা কি নেই। পাবো তখন আর কি আর যারা যারা জিনিসটা আপনার চেষ্টা করবো। আপনার এই ঘটনাকে কেন্দ্র করে যারা আপনাকে খারাপ চোখে দেখবে বা সমালোচনা করবে, আপনাকে কষ্ট দিবে, তাদেরকে আপনার জীবনের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে মাইনাস করে দিবেন। প্রয়োজন নেই। আমরা তো পুরো দুনিয়াকে সংশোধন করতে পারবো না, পারবো, কিন্তু নিজের জায়গাটা তো ঠিক করতে পারবো যে এই লোকটা আমার ভালো চায়, এই লোকটা আমার ভালো চায় না, তাই না? জি। এইরকম একটা মানবিক কাজের বাচ্চা তো হারাই যেতে পারে। আর বাংলাদেশে আপনি তো একটা কেস না, এরকম শত শত কেস, তাই না? তো সেই সব হারাই যাওয়া বাচ্চাদেরকে যদি কেউ খারাপ চোখে দেখে বা তাদেরকে নিয়ে যদি গাল মন্তব্য করে বা কোনো মন্তব্য করে, তাহলে এটা তার সমস্যা। ঠিক আছে, তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, দরকার নাই, প্রয়োজন নেই। হ্যাঁ, তো আপনি যেহেতু বগুড়া থেকে আসছেন, হাজব্যান্ড আসছে সাথে, আপনার বাচ্চা কাচ্চা কেউ আসছে? আমার তো বাচ্চা ছেলে কাচ্চা, মেয়ে নাই। ছেলে মেয়ে হয়নি এখনো? না, এখনো হয়নি। শ্বশুর শাশুড়ি জানে তো নাকি ওর বিষয়টা? নাকি শ্বশুর শাশুড়িও জানে না তেমন একটা? আমার শাশুড়ি জানি, কিন্তু উনি আসলে একটা অ্যাক্সিডেন্ট করছে, নাহলে ওনাকেই আনতাম। আচ্ছা, না, আপনার হারাই যাওয়া আপনি এটা জানে তো? হ্যাঁ। এইটা পরিবার হ্যাঁ, লোকজন হ্যাঁ, জানে তো? হ্যাঁ, জানে। দ্যাটস এনাফ, এইটুকু। এতটুকুই এনাফ। এর চেয়ে বেশি কিছু তো আর ইয়ে করার কিছু নাই। ঠিক আছে, চলেন আপনাকে আমি ভিতরে নেই, দেখা যাক আপনার কপালে আজকে কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখলে তো একটু ধারণা হওয়ার কথা ছিল যে আজকে এরকম কোনো কিছু না যেটাতে ফেস দেখানো যাবে না। চলেন। ভিডিও দেখলে মানুষ কান্না করে। কান্না করে না? বস। আচ্ছা, এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে আপনার জন্য। যারা আসছে জি। ওরা ভিতরে আসবে, আমি ওদের সাথে কথা বলবো বাইরে, আপনার দেওয়া তথ্যগুলো মিলায় তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে, তখন আস্তে আস্তে আমি এক এক করে ভিতরে সবাইকে নিয়ে আসবো। আপনার একা থাকতে কোনো সমস্যা নাই তো? না। মানে আপনার সামনে তাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি না। না। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আসসালামু আলাইকুম। বসেন। বসেন, সমস্যা নেই, বসেন, জায়গা আছে, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসো না কেন? আর কেউ আছে? আসসালামু আলাইকুম। রাখি না ওইটা আপাতত ওইখানে রেখে দিতে পারেন চাইলে আপনার হাতের ব্যাগটা। আসুন, সময় দাও।
আপনি এই পাশের রুমটাতে যাই বসেন। ওখানে কি বসেন যান। ওইখানে চলে যান, ওই রুমে চলে যান। হ্যাঁ, ওই যে বসেন। হ্যাঁ। কি হন আপনারা সম্পর্কে? ভাগ্নে। আর আপনি? ভাগ্নে। দুই ভাই বোন আপনারা? তাহলে বড় বোন ছোট বোন মেজো বোন আমি হচ্ছে দাঁড়ান, আমি এক মিনিট আসি আপনাদের কাছে আসতেছি। আপনারা দুজন সম্পর্কে কি হন? কাজিন কাজিন ভাই বোন কিনা? হুম। ভাই বোনই তো। হুম। আচ্ছা, সেটা সেজন্যই সমস্যা নেই। একটু বসেন, আমাকে আমার কাজটা করতে দেন, দেন আমি ইয়ে করে নেবো। আর সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। হ্যাঁ, সাইলেন্ট করে দিয়েছেন। ওকে। চাচার নাম কি আপনার? আমার নাম নাজির শেখ। হ্যাঁ, নাজির শেখ। নাজির শেখ। জি। কি দাবি করছেন আপনি শাবানার? মেয়ের ডাল করছি। মানে আপনি বাবা হন? বাবা, আমি বাবা। আপনি দেখেছেন ভিডিওটা? হ্যাঁ। ভিডিও দেখছেন, এটা আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ, আপনার সেটা চেহারার বল- সাথে হাসির হ্যাঁ, সাথে সব কিছু যা বলছে সব ঠিক আছে? ঠিক আছে। সব ঠিক আছে। আপনার স্ত্রী বেঁচে আছেন? উনি কোথায়? এই বলো। না, থাকুক, সমস্যা নেই। কাকি, আমি আপনার কথা শুনছি, আমার কাছে এরকম তথ্য আসছে আপনি নাকি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন বাসায়। আজকে কিন্তু সেন্সলেস হওয়া যাবে না, কান্নাকাটি করেন আর যাই করেন, হ্যাঁ, মনে সাহস রাখতে হবে। আমার তো এগুলো রীতিমতো এখন ভয় লাগে, বয়স হয়ে যায় তো মানুষদের। আচ্ছা, আপনার পরিচয়টা নেই একটু। আমি শাবানার বড় বোন। বড় বোন, আপন বড় বোন। নাম কি হ্যাঁ, আপনার? আপন বড় বোন শিলা। শিলা, এক নম্বর। হ্যাঁ, বলছে শিলা। হ্যাঁ, আচ্ছা, আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই বোন। নামগুলো একটু বলেন তো। না, 4 বোন 1 ভাই। ওকে সহ? হ্যাঁ, আচ্ছা, শাবানাকে সহ 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। নামগুলো একটু বলেন তো। নাম শিলা, নিজ্জুম, হুম আন্না হুম। আর শামসুল হক। শাবানা। শাবানারে শামসুল বানালেন কিভাবে? আমি এটা বুঝতে পারছি না। শাবানা শামসুল হক। আর ভাইয়ের নাম কি? শামসুল হক। বিপুল। ডাক নাম চেঞ্জ করে ফেলছেন? ছোটবেলা ছিল ছোটবেলায় ছিল, পরে চেঞ্জ করছেন। সার্টিফিকেটে কি আছে? ও, মাদ্রাসায় তারপর ওনার নাম চেঞ্জ করছেন। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হতে পারে। কারণ ভাই আছে? হ্যাঁ, আমার ভাই আছে। ভাইগুলোর নাম আমার বলেন মেজো তো। ভাইয়ের নাম নাসির। কি নাম? নাসির শেখ। নাসির। আর আর তার ভাইয়ের বেটা আছে দুটো, প্রিন্স উজ্জ্বল। না, ভাইয়ের বেটা দরকার নেই। সেলিম নামে? ও ভাইকে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করতেছি। সেলিম নামে কোনো ভাই আছে? সেলিম, হ্যাঁ, ছোট ভাই আছে। ছোট ভাই। তার মানে নাসির সেলিম নামে 2 ভাই হ্যাঁ আপনার হ্যাঁ, আছে। 2 ভাই আছে, আর এক ভাই। ওকে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সালমা। সালমা কি হয়? শাবানার শাবানার ফুফু। ফুপু, আপন ফুপু। জি যে ইনার বাসা থেকে কোনো ভারী আছে। ও, আপনার বাসা থেকেই হারাইছিল? জি। আচ্ছা, দারুণ। অনেক মেহমান। কাকে রেখে কার পরিচয় নেই? আপনার পরিচয়টা দেন, একটু নামটা বলেন। আমি শাবানার মেজো বোন। আপন মেজো বোন? জি, নিজুম। নিঝুম আপনি। ওকে। আর এটা কে? এটা আমার বোনের মেয়ে। বোনের মেয়ে। আচ্ছা, ওর নাম কি? মরিয়ম। মরিয়ম। মাশাআল্লাহ। কি নাম বাবা? নাম কি? সাদিউর রহমান। সাদিউর রহমান। আপনার পরিচয়টা দেন বলেন ভাই। আমার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ শামসুল হক, কি হন আপনি? ডাক নাম বিপুল। ও, আপনি ভাই? জি জি, আমার ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো তার মানে আপনার নাম বিপুল, ঠিক আছে। দেশের, হ্যাঁ, ছোটবেলা পরবর্তীতে হুজুরের নাম চেঞ্জ করেছেন। জি জি। আচ্ছা, কয় বছরে আপনি হাফিজ হয়েছেন? যদিও আপনার সঙ্গে প্রশ্ন। 12 বছর। 12 বছর লেগেছে হাফিজ হতে? না, 12 বছর বয়স হাফিজ। আচ্ছা, কয় বছর? আড়াই বছর লাগছে। মাশাআল্লাহ। প্র্যাকটিসে আছে তো এখন? জি, আমি শিক্ষক। শিক্ষক? মাদ্রাসা। আপনি কি হাফিজই পড়ান? জি। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম বাবুল। বাবুল। কি হন আপনি? আমি মেয়ের ফুফো হই। ফুপা? ফুপা। ও, আপনার বাসা থেকেই তার মানে এই ঘটনাটা জি, ঘটছে। জি, জি। আচ্ছা, আপনার এই মুখের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলাতে ওই সময়টাতে ছিল? না না, ও বলে হ্যাঁ? ছিল না। আচ্ছা, তাহলে চিনবে না। হালকা ছিল। কারণ এই বিষয়গুলো থাকলে অনেক সময় হালকা চিহ্ন হয়ে ছিল, হালকা ছিল। হালকা ছিল। এত ছিল না। সামান্য ছিল আর কি, না বলার মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা বুঝে নেই। নেই। আপনার পরিচয়টা বলেন। আমি শাবানাপুর ছোট বোন। শাবানাপুর আপন ছোট বোন? জি। আন্না। 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 ও, ভাই বোন সবাই আসছে তার মানে, না? জি। আচ্ছা, ঠিক আছে। তো ওনাদের নাম কি জিজ্ঞেস করছি? প্রয়োজন নাই, থাক, ওনারা যেহেতু প্রাইভেসি মেনটেন করতে যাচ্ছে, দরকার নেই। এখন বিষয়টা হলো যে আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে, এটা একটু আমরা একটু জানি। আর মেয়েটা হারাইছিল কিভাবে, এটা একটু ফুপুর কাছ থেকে শুনি। ফুপু, বলেন তো কি হয়েছিল ঘটনা, মেয়েটা কিভাবে হারাইলো? মানে আমার একটা আত্মীয় লাগতো, বুঝছেন? হুম পরে আর একটা মেয়ে আছে। হুম পরে সে আমার ধরছে কি, যাবো আপনি একটু ওই শাবানের একটু দেন আমার বাসায়। হুম। আমরা তো অফিস করি দুজনে, হুম। তাহলে ওর সাথে একটু খেলাধুলা করবে, আচ্ছা তাহলে বাসায় থাকবে একটু। আচ্ছা তো অনেক দিন হয়েছে, পরে দেই না, পরে দিলাম যে যা, ছোট বাচ্চাটা হুম ওরে নিয়ে খেলাধুলা করবে, অফিসে খায় আর বাবা মা। হুম এই, পরে নিয়ে দিয়ে আসলাম। হুম দিয়ে আসার পরে পরে আমার এই বাইর বিটি বিয়ে ঠিক হলো। হুম বিয়ে ঠিক বড় হলো। বোনের, হ্যাঁ। পরে হেরা আনতে গেছি, হেরা আমাকে বলে কি যে আপনারা নিয়ে গেছেন, আমার উল্টো ভাতে ভাপড় দিচ্ছে। ও ও ওই সময় যদি বলে যে এরকম তুই পলাই চলে গেছে, তাহলে আমরা খুঁজে কিন্তু আমরা ওটা পাই, কিন্তু ওরা আমাকে এই কথা উল্টা আপনার উপর দোষ আমার চাপাইছে। পর দোষটা যে আমি
নিয়ে আসছি। তারপর পরে অনেক কিছু করলাম এলাম যে কবিরাজ দেখা ই না দেয়। সেটা তো করছেন, কিন্তু ওই তাৎক্ষণিকভাবে বাড়িতে এসে কি বললেন? এর মা তো জানার পর বাড়ি কি- এসে আমার ভাই হ্যাঁ। পরে সবাই জানলে আর এখন আপনারা কি কি করছিলেন ওই সময়টাতে, কিছু বলতে পারবেন? চাচি আপনার কিন্তু মুখটা দেখাইতে হবে, কারণ মা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি একটু বলেন তো চাচা, কি হয়েছিল ওই সময়টাতে, মানে মেয়ের যে হারানোর সংবাদটা পাইলেন ছোটবেলায়? ছোটবেলা আমি তো খুব অভাব ছিলাম, বুঝছেন। খবর পেয়ে আসলাম, হুম। নিয়ে আসলো। আসার পরে আমার বোনকে সাথে করে, আমার বোন নাই, আমি একটু হুম। খোঁজাখুঁজি করলাম। কিন্তু দোষ তো দিছে আপনার বোনকে, হ্যাঁ। ওইটাকে আপনারা বিশ্বাস না করছেন? না না, কোনোদিনও বিশ্বাস করি নাই যে আমার বোন এই কাজ করছে। তো ওনাদেরকে সঙ্গে সঙ্গে থানাতে জানানো, পুলিশ থানায় যাওয়ার মতন আমাকে পরিস্থিতি ছিল ছিল না। না। তো মাইকি বলবো তাও বলার মতো ছিল ও, না। ঢাকায় আসছিলাম অনেক কষ্টে। ঢাকায় ছিল মেয়ে না? ভয়ঙ্কর অবস্থা, খুব কষ্টকর। আপনার বাসা কোথায় ছিল ওই সময়টাতে? মিরপুর 10 নম্বর। মিরপুর 10 নম্বরে ছিল। জি। আর ও থাকতো কোথায়? মিরপুর 1 নম্বরে শাহালি মাজারের পিছনে। তো ওনারা কি আপনাদের আত্মীয় হয় সম্পর্কে? ওই আর কি। একই গ্রামে পরিচিত? না, না, ওনাদের সাথে কি এখন যোগাযোগ আছে আপনাদের? না, যোগাযোগ নেই। যোগাযোগ নাই না? এখন আর এক যোগাযোগ নাই। চাচি এটা বিশ্বাস হয় এটা আপনার মেয়ে? যে হ্যাঁ, দেখছেন আপনি ভিডিও? দেখছি দেখছেন? হারানোর পরে একমাত্র কবিরাজের কাছে যাওয়া ছাড়া আর কোনো কিছু করা হয়নি। জিজ্ঞেসিলাম। টাঙ্গাইল খবর শুনে গেছিলাম। টাঙ্গাইলে গেছেন খবর শুনে? হ্যাঁ, খবর শুনে। যে একটা মেয়ে সাবানার নাম করে হ্যাঁ। একটা মেয়ে পাওয়া গেছে, আর একটা ভাই, তার নাম বিপুল। এই আচ্ছা। শুনে আমি গেছিলাম, কিন্তু যে এটা তো আপনাদের উপর একটা বিশাল ইয়ে ছিল না, একটা ব্লেম ছিল। অনেকে অনেক কিছু বলছে, হয়তো আমি বেঁচে ফেলছি, অনেকজন অনেক কথা বলছে। আসল মানুষই অনেক বাইরে অনেক বেঁচে কথা ফেলছে আছে। বাচ্চা। আমার বোন বাংলাদেশে কি করে করতে পারে? অনেকজনের অবহেলা দিতে পারে। কি আল্লাহ এটা মান সম্মান আল্লাহ রাখছে। এখন আমি শেষ বয়সে মরে যাওয়ার আগে আমি জিনিসটা সত্য প্রমাণ হয়ে যায়। ইনশাআল্লাহ দেখি ও যতটুকু শুনেছি শাবানা নামের ওনারা আর একটা মনে হয় সম্ভবত একটা মেয়ে পা পেলে পুষে বড় করছে। এরকম। এটা খুব কমন কেস। মেয়েটা কোথায়, যাকে পেলে পুষে বড় করছেন শাবানা নামে আরেকজনকে, সে কোথায়? না, আমরা করেন নাই? হ্যাঁ? মানে টাঙ্গাইলে একটা মেয়ের কথা বলছিল হারানো গেছে, হ্যাঁ। মানে পাওয়া গেছে, তখন আমার বাবা ওইখানে গেছিল, আমার খুব গিয়েছিলাম। হয়েছে। আচ্ছা, মানে পরে মেলে নাই? মেলে নাই। যাক, সমস্যা নেই। ভাই আপনি তো শুনছেন, হ্যাঁ, সমস্ত কিছু শুনলেন, ঠিক আছে। আপনিও তো শুনছেন। আপনার নামটা কি হলো? নুরুজ্জামান নয়ন, নুরুজ্জামান নয়ন। কি হন আপনি, মানে শাবানার সম্পর্কে? ওনার হচ্ছে বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে। ওকে, ঠিক আছে, বসেন, খুলে দাও। কিছু শোনা গেছে ভেতর থেকে? কিছু শোনা যায়নি? না, ওকে। ওকে দেখলে চিনবেন? মনে পড়ছে না, তবে মাকে দেখলে মনে হয় চিনতে পারি। মাকে দেখলে চিনতে পারেন। আপনাদের পরিবারের সবাই কি খুব শান্ত প্রকৃতির ছিল? সবাই এই যে আপনার মতো করে ঠান্ডা মেজাজের? আমার মা মনে হচ্ছে, আমার সঠিক মনে নেই। যে ফুপু আপনাকে দিয়েছিল সেই ফুপুর চেহারা মনে আছে? গায়ের রং শ্যামলা হতে পারে, ফুপার চেহারা ওরকমই, কিন্তু মনে নাই। মনে নাই? আচ্ছা, তবে মাটা অনেক সুন্দর, সেটা মনে আছে। মা সুন্দর মনে আছে। জি, বাবা কালো। পৃথিবীর সব সন্তানের কাছে তার মা সুন্দর। জি, আলহামদুলিল্লাহ। বলো না। হ্যাঁ, প্লাস প্লাস, হ্যাঁ। আসেন চাচা, যান। চিনি নাই তো।
কথা বলেন চাচি, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন, কে একটু দেখেন। হ্যাঁ, আর ভালো করে আপনিও একটু দেখেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন, গল্প করেন। উনি কে? তোমার সেই মা বাবা উনকে কথা মনে নেই। বঙ্গের কথা মনে আছে? বলেন তো, নাম বলেন। শিলা রেছেন, শিলা নিচুম, তারপরে তোমার ছোট বোন ছিল যার নাম, তোমার বাইরের নাম ছিল বিপুল। তুমি তো পাংখাচ্চার আমাদের বাড়ির কাছেই ঘুরে আসছো, কিন্তু তুমি যে লঙ্কাস্টার গেছো ওইখান থেকে যদি একটু ভিতরে ঢুকতে, একটু সামনে থেকে আগলি, তো তুমি যে প্রিন্স উজ্জ্বলের কথা বলছো একে পাই দিতে, এর জন্য এত কষ্ট। একটু মানে ওই মাথাটা লঙ্কাচ্চা লঙ্গার, ওই যে স্কুল ওর এটা পূর্বের দিক আগলি পারে আমাদের পাংখাচ্চা, ওই প্রিন্স উজ্জ্বলের নাম করলে ওইখান থেকেই ওরা দেখা দিত যে এরা আমার ভাই। তোমার কাকা নাচি, তোর ছোট যে সেলিমের সাথে তুমি বেড়াইতে না, মনে আছে? জি ছোটবেলায় বলেন। তুমি সেলিমের সাথে বেড়াইতে, তোমার দাদু সেলিম দৌলতপুর নিয়ে যেত না তোমারে, তুমি দৌলতপুর গেছিলে। আর আমি ওই যে মিলে চাকরি করতাম, কিসের মিল? এই যে জুট মিলে কি সেন্ট মিলে। তার ওই যে তুমি তোমার বড় আপুর সাথে লঞ্চে যাইতে না, ওই যে দৌলতপুর নামতে না কয় ভাই বোন আমরা? তোমরা, তো তোমরা তো তুমি কই ভাই বোন? আপনারা বলেন। না, তুমি না না, ও বলছে আপনারা বলেন, আপনারা বলেন। আপনারা বলেন। তোমরা 5 ভাই বোন, 4 বোন 1 ভাই। হ্যাঁ, আর কোনো বোন ছিল কি? হুম, না, তুমি ছেলে সেটা দেখো তো না। মারা গেছে, একটা মনে হয়েছে কাউকে ছিল, ছোট অল্প কয়েকদিন পরে মারা গেছে। মারা গেছে। হুম। তুমি যে সেলিম তো তোমার সাথেই একসঙ্গে। চাচারা কয়জন? চাচারা 4 জন, চারজন, সেলিম, একজনের কথা তো তুমি নাসির, নাসির বাড়ি নাম থাকতো। বলেন 4 জনের। একজনের নাম আমি তো, আমার নাম তো নাজির, 3 জন। নাজির, তিন আমার ছোট চাচা। ভাইয়ের নাম নাসির, জি। আর তারপরে জনের নাম কুটি বলেই ডাকে, মফিজ। আর মফিজ, এমনি কুটি বলেই সবাই চেনে। আর ছোট জনের নাম হলো সেলিম। এই সেলিম আর তুমি একসাথে তোমার, তুমি দৌলতপুর দিয়ে তোমার দাদুর কাছে থাকতে। ফুপুরা কয়জন? 4 জন। ফুপুরা চাই, ফুপু হাসিনা, সালমা, বুড়ি, অঞ্জু তো সেলিমের ছোট। ছোট, সেলিমের ছোট। তবে তুমি ওই যে বাড়ির কাছে হীরা ছিল না, হীরা, এরা কয় ভাই বোন? হীরারা তো ওই যে এরা লায়লা, তারপরে লীলা, ওরা তো 4-5 বোন। 5 বোন। এরার সাথে ভাই কয়জন? ভাই ছিল 3 ভাই, ফারুক, জাকির ছিল না, জাকির তোমার তো চেনে, জাকির আর এটা তো বড়, জাকির তো বড়। না, ফারুক বড়, ও, ফারুক জানি। বড়, জাকির শাহজাহান বা জাহাঙ্গীর উনি জাহাঙ্গীর তো আমাদের তোমার কাকা হয়। জাহাঙ্গীর তো আমাদের বাড়ির উত্তর পাশে ওই যে বাড়িটা, পুকুরটা না, জি, ওই পুকুরটার ওই পাশে হলো কিন্তু ঘরের পিছনে ঘরের পুকুর? পিছনে পুকুর না, ওই যে সোনের ঘর ছিল তো, মনে আছে সোনের ঘর ছিল না কি হ্যাঁ, সময়? আমাদের তো সোনের ঘর সোনের ঘর ছিল। ছিল, জি। ওই সোনের ঘরের পিছনে ওই পুকুরের ওই পারে হলো কিন্তু তোমার সেই জাহাঙ্গীর কাকা। তুমি ভয় করতে না তারে, জি। দেখলে? জি। এসে ফোন দিলে তুমি কথা বলতে পারবে না, ফোনে এখনো ফোন দিলে তুমি কথা বলবে না, তার আসতে পারে না। বাড়ির পাশে ওই লাইলিটা চিনতে? না, বলতেছি তার যে বাড়ির পাশে বলেন। ওই যে জাহাঙ্গীরদের বাড়ির ওই পিছনে তো মসজিদ ছিল না? হ্যাঁ, মসজিদে এখন আছে। মসজিদটা এখনো আছে। তারপরের পাশে কি ফুপু বাড়ি আছে একটা? হ্যাঁ, ছিল একটা ফুপু বাড়ি। হ্যাঁ, ওই আছে বড় কি? ফুপুর ওই বাড়িটাই বাড়িটাই ছিল। আছে? না, ওই বাড়িটা তোমার সেই ফুপু বিক্রি করে দিয়েছে, এখন আসলে জামাই নেই। নেই। ওই সে বাড়ির জামাই পাশে কি একটা পুকুর ছিল? হ্যাঁ, বড় একটা পুকুর, ওই সেই পুকুরের ওই কাছে। বাস্তব দিয়ে মানে দুই দিক দিয়ে যাওয়া আসা হ্যাঁ, করতো? হ্যাঁ, ওই বাসের জারের পাশেই সেই পুকুর, বড় পুকুর আচ্ছা, তাহলে আমাদের কি কোনো খেজুর গাছ ছিল? রস ছিল, হতো? ছিল, হ্যাঁ। ওই সেই বাড়িতে গাছ ছিল, রাস্তার কোলে গাছ ছিল, খেজুর গাছ। তুমি আমার একটু বেশি ভয় করতে, আমার দেখি ভয়তে দৌড় দিতে, আমার সামনে বেশি একটা আসছে না, আমার খুব ভয় আচ্ছা, করতে। আমার বলেন তো, আমার কি কোথাও কেটে কেটে গেছিল? ছোটবেলায় চাচি মনে আছে? আমার ভাই কি কোনো আঘাত করছিল? আমার ভাই। কোথায় কি করছিল? কি করছিল? ঠাকুর দিয়ে নাকি করতে দিয়েছে, নাকি বসি মাছ মারতে দিয়ে। না, অ্যাকুরেট না হলে বলেন না, যদি মনে থাকে তাহলে বলেন। মনে না, এটা না না, আপনি না, মনে হয় মনে বলতে পারেন। থাকলে বলেন। হ্যাঁ, সেটাই বলতেছি। কোন ভাই করছে এটা বলেন তো? ভাই একজন। কোন ভাই? বিপুলে করছে এটা? বিপুলে দাঁড়ান, হোল্ড করেন। ওর বয়স কত তখন? হোল্ডে থাকো। বয়স কত তখন? ও তো আমার ছোট আর কি। ওর কি তখন মনে থাকার কথা যেটা করছে?
তা তো জানি না, ও তো ছোট ছিল। ছোট ছিল। ছোট, ওইও ছোট। আচ্ছা, বিপুলকে একটু জিজ্ঞেস করো তো, ছোটবেলায় কোনো কিছু দিয়া ওনাকে আঘাত করছিল কিনা, যেটা চিহ্ন আছে, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা? আমি লাইনে আছি, কুইক। ফোন করো। আপনাদের যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে যদি একদম শতভাগ কনফার্ম হন তাইলে বলবেন, না হলে দরকার নাই, না হলে আমরা বের করবো, কারণ ভুল ভাল অ্যান্সার দিলেও কনফিউজ হয়ে যাবে। শোনেন, আপনার বাবার নাম আপনি বলতে পারেন নাই, নাজির। আপনার মায়ের নাম কি বলছেন? রোকেয়া। কাকি আপনার নাম কি? রোকেয়া। আপনার ভাই বোনের নাম যা বলছেন, শিলা, নিঝুম, আন্না, শাবানা, বিপু, দীপু, সিরিয়াল সব ঠিক আছে, সবাই আসছে এখানে। আচ্ছা, দাদার নাম কি? চাচা বাবার নাম কি? নাদের শেখ। চাচাদের নাম বলছিলেন নাসির সেলিম, নাসির সেলিম আছে। আপনার ঠিকানা বলছেন আপনি লঙ্কারচর, দৌলতপুর ঘাট, খুলনা। আপনার ওনাদের বাড়ির ঠিকানা, হোল্ডে থাকেন বলতেছি আমি, হোল্ডে থাকো, হোল্ড। দাবি করা পরিবারের ঠিকানা দেখেন, ওনাদের ঠিকানা উত্তর পাংখারচর, 8 নম্বর ওয়ার্ড, পাংখারচর, লোহাগড়া, নড়াইল। চাচা আপনাদের এখানে থেকে লঙ্কারচর কত দূর, নাকি লঙ্কারচর আছে না নাই? হ্যাঁ, লঙ্কাচর ভাঙতে ভাঙতে এখন কাছাই গেছে, কিন্তু আগে আগে 2 কিলো হবে। 2 কিলো হবে। হ্যাঁ, 2 কিলো হবে। আচ্ছা, হেঁটে হেঁটে যেতাম। মানে আশেপাশেই তো, আশেপাশে। হ্যাঁ, বলো কি মনে আছে ওনার? হ্যাঁ, ইনি দিয়েছে। কি আঘাত করেছিল, কি বিষয়, ঘটনাটা কি? ব্লেড দিয়ে? হ্যাঁ, কিসের? আচ্ছা, বাট ব্লেড দিয়ে কোনো পজ দিয়েছিল বা এরকম কোনো কিছু কনফার্ম? উনি আন্দাজে কিন্তু বলা যাবে না। খেলতে খেলতে। আচ্ছা, উনি ব্লেড দিয়ে এরকম কোনো কিছু মনে আছে আপনার? ব্লেড দিয়ে এরকম কোনো কিছু করেছিল? কোন হাতে? কোন হাতে বলো তো? পিঠে দিয়েছে? না, হাতে। না। ওকে, ঠিক আছে। এটা তাহলে মনে নাই, অথবা ওর মনে নাই, এরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনার কিছু মনে আছে কি আমি দূরে ঘরের পিছন থেকে আসে আমার পায়ে কোনো আঘাত লাগছে কিনা? আমার ভাইটাকে দেখতে পাই কি? পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, একটু কষ্ট করে ডান পাশে আসেন তো মেয়ের। বিপুলকে ভিতরে পড়া। আমি বাইরে ওনাকে জোর গলায় বলছি, ইয়ে করে বলছি সেন্সলেস হওয়া যাবে না, এই জন্য উনি অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে এখন পর্যন্ত। আসেন, মাস্কটা খুলে যান। বসেন। ভাই কি একটাই আছে? হ্যাঁ, একটাই তো ভাই তোমার। আচ্ছা, বিপুল না দীপু? বিপুল। আমাদের খেজুর গাছ ছিল, রস জাল দিতেন। যে বলেন তো, কিছু বলেন। আপনার কোনো স্মৃতি আছে ওর সাথে ছোটবেলার? কিছু বলেন, আপনার সাথে তো সেটা তো আমরা ভাই বোনরা সবাই করি, একটু কিন্তু বেশি আমরা বেশি দুজন মারামারি করতেন। একটু নরম ছিল, আমি ছোট ছিলাম, দুষ্ট মাইরে মাইরে দৌড় দিত। ছিলাম, মারতাম বেশি, হ্যাঁ, আমি মারতাম আর কি। তো ওই পিটাপিটি। মারতো। পিটাপিটি তো পিটাপিটি। জি। হ্যাঁ, এতটুকু মনে আছে। শাবানা বিপুল মানে পাশাপাশি। হ্যাঁ, ছোটবেলার এমনিতে কোনো ঘটনা দুইজনের মধ্যে যেটা ওর মনে থাকার কথা, এরকম কোনো স্মরণীয় ঘটনা কোনো কিছু আছে আপনার মনে নাই? আপনাকে কোথায় দিছিল, কাজে কেমনে দিছিল, এগুলো জিজ্ঞেস করেন, দেখেন মনে পড়ে কিনা। কাজে তো ওনরা আমার দেয়নি। এতটুকু মনে আছে যে ওই আমার এক দাদির বাসায় হুম আপনার দিছিল, হুম ছিল আর কি, আপুর বাসা, দাদির বাসা ছিল, ওই যে ওদু নাম নাকি। না, ওটা তার খেয়াল নেই। না, ওটা তো ছোট। ফুফু নিয়ে আইছে। ফুফু নিয়ে এসেছিল। ফুপু যে দিছে এটা তো এখানে উনি বলছে, আর ফুপু তো আসছে, সেই ফুপু, সেই ফুপু তো আসছে। আমাদের ওই যে নদীর, বড় নদীর ওই পারে যে এক নানির বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ ওইটার কথা আমি বলছি। ওই যে একটা নানা ছিল, হ্যাঁ ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, পুলিশ চাকরি করতো, বাড়ি ছিল এসে কালো মতন যে দাড়ি, পাকামা দাড়ি, মনে আছে সেটা একটু? তো মনে নাই, তবে ওই হ্যাঁ, হ্যাঁ। নানা পাওটা একটু খোড়া ছিল, টাইনে হ্যাঁ, টাইনে একটু হাঁটতো। হ্যাঁ একটু টেনে টেনে একটা, ঠিকই তো, ঠিকই বলতেছি। হ্যাঁ, ওই কিন্তু এগুলো তো আপনাদের বলার কথা, এগুলো তো ও তো ঠিক বলতো। ধরেন বললে সে যদি তার খেয়াল না আসে, ওর তো অনেক কিছু খেয়াল না, আপনি বলেন, শুনেন। এই যে দেখেন, ওই যে বাবাটা, ওই যে নদীটা, একটা হাট ছিল, সে হ্যাঁ। হাটের নাম আমার মনে চাপতা নাই। চাপতা
ওই কুসুর কিনে তোমার সাইকেলে করে নিয়ে যেত না? জি হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সাইকেলে করে নিয়ে জ্বর যেত, হতো সাইকেলে করে সাইকেলে করে নিয়ে যে তোমার হাটের থেকে কুসুর কিনে যেত না। আমিও তো কুসুর বেচতাম, আমি তা তো চোখে জানি লাগাতাম, না। তোমার খেয়াল নাই। হ্যাঁ, এটা আমি জানি। তো আমি দেখি যে সাথে করে নিয়ে আসে সাইকেলে করে, ও খাবারটা খুব ভালো জানতো, খুব ভালো জানতো এরা দুইজন। ওটা তো নানির বাড়ি ছিল নাকি? হ্যাঁ, নানা ডাকতাম, হ্যাঁ, নানা। নানি ছিল। হ্যাঁ। অনেক আবাদি ফসল হতো ওই ফসল বাড়ি। তো অনেক ফসল, কলই জি, টলই, অনেক গরু, অনেক ধান। ফসল। ওই গাই ছিল না, ওই যে হ্যাঁ, ওই পাশে গায়ে যে সামনে ওই যে গোল, ওইখানে গাই জি, ছিল। জি। আর ওর পাশে আর একটা ওটা তো ছেলে ছিল নানির না? ওই খালা ছিল আমার কোনো? হ্যাঁ, তোমার খেলা আছে তো, কটা? তোমার একটাই খেলা, ও খালার কয় ছেলে? ওই বাবলু, বাবলুর কথা মনে আছে? জি। এই তো ওরা কি মাদ্রাসা পড়তো না? একজন পড়তো, ছোট জন পড়তো, আচ্ছা, জাকির ভাই ডাবলু। ডাবলু। ডাবলু, ওই মাদ্রাসায় বাবলু আর ডাবলু হ্যাঁ, নাকি? বড় জনের নাম লাবলু। ডাবলু ডাবলু নাম হলো জাকির, তাই ডাবলু ডাবলু ডাক। আচ্ছা, ফুপুর নাম সালমা, আপনার বোনের নাম সালমা, আসছে উনি। ফুপা, ওনার মেয়ে আছে নাজু নামে কোনো? নাজু বা নার্গিস? হ্যাঁ, আছে। নাজুমা, ওই নাজু। আমার বড় বোনের সাথে খুলনায় দাদুর বাসায় আসতাম লঞ্চে করে, যেটা উনি তো বলছে একটু আগে। দাদুরা সম্ভবত ওখানে ভাড়া থাকতেন। খুলনা থেকে বাড়িতে আসার সময় বোন টিকিট কাউন্টারে বলতেন আমরা লঙ্কারচর ঘাটে নামবো। আপনাদের লঙ্কারচর ঘাট থেকে আপনাদের বাড়ি কত দূর? 2 কিলোমিটার। প্রায় 2.5 কিলো 3 কিলো। ওকে। আর খুলনা নামতাম দৌলতপুর ঘাটে। দুইটা নদী ছিল, আমাদের বাড়ির পাশে জাহাঙ্গীর এবং শাহজাহানের বাড়ি ছিল। এগুলো কি মনে আছে? জাহাঙ্গীর শাহজাহানরা কেউ আছে আপনাদের বাড়ি? আছে। চাচাতো ভাইয়ের নাম কি? উজ্জ্বল প্রিন্স নামে কেউ আছে? আছে, আছে। হীরা, লাইলি, জাকির, মনির এরা কেউ ছিল? হ্যাঁ, ওই আব্বার মামাতো বোন। না, হীরা, লাইলিকে, জাকিরকে, মনির এদের খেলার সাথী? হ্যাঁ, জাকির ওই আমার মতো ওই। যাক, এরা আছে। আর আর এই খালাতো ভাইয়ের নাম বাবলু, যেটা বলছেন এটা তো বললোই একটু আগে। এখন দেখেন আপনি কথাবার্তা বলেন বলে আপনি যা তথ্য বলছেন সব তথ্য মিল পাইছি আমরা, এবং হ্যাঁ, আপনি যেভাবে যতটুকু বলছেন মনে আছে, সবকিছু তুমি যেটা মনে করবা তুমি সেটাই তোমার সেই প্রমাণটাই তুমি পেয়ে যাবা। তুমি যতটুকু তোমার মনে আছে, তুমি যে ওই যে নানি বাড়ির কথা কইলে, এই যে সাইকেলে করে নিয়ে, আমি তো, তুমি তো আর জানো না, আমি তো করলাম যে সাইকেলে করে তোমার হাটে নিয়ে আসতো, আবার সাইকেলে করে নিয়ে যেত, তাই না? আর এই যে ওটা কি আপন নানি ছিল না? এটা তোমার আপন নানি না, তোমার আপন নানি তো মারা গেছে আগেই। হুম। যার জন্য খুব আদর করতো তোমার অতি ভালোবাসতো। না না নাই, আচ্ছা, তোমার যখন মারে ওই নানি বাড়ি থেকে আনে, আমি কয়েকদিন বাড়িতে থেকে হ্যাঁ। তারপর যে ওই যে কার সাথে ঢাকা আসলাম? আসলে তোমার পুকুর নিয়ে আসলো। তোমার 2 বোন আর সাথে আসলো না? বড় বোন। বড় বোন, মেজো বোন, আর তোমরা 3 বোনই তো একসঙ্গে আসছিলে, মনে আছে? দেখো দি জন্য তোমার ফুফু। পুকুরের সাথে ফুসফুস সাথে করে চলে এসেছিলেন না ঢাকা? সেটা তো সঠিক জানি না, তবে কারোর সাথে আসছি। ফুপা কি ফুপু? হ্যাঁ, ফুফুর সাথে আসছি, খেয়াল নেই। আপনার বাবার দাড়ি ছিল ওই সময়টাতে যখন ছোটবেলায়? আমার মনে হচ্ছে বাবা তো কালা ছিল, সুন্দর হলো কি করে? দাড়ি ছিল চাচা? দাড়ি ছিল না? না, অনেক দাড়ি ছিল না সেই সময়। আসলে কারোর সাথে অতটা ছিল না, তবে মাস আপনি আপনার বাবার কপি দেখছেন, কার্বন কপি, আপনি জাস্ট ওনাকে ভালো করে দেখলে বুঝবেন। আপনার চোখ, নাক, মুখ, কান সবকিছু আপনি ওনার পাইছেন। মায়ের সাথে যতটা পাইছেন তার সাথে বেশি। ওই কষ্ট করতাম তো খুব, শেষ শরীরে একটু কালো কালো। মেয়ের বোনের সাথে মেজো বোনের সাথে মেয়ে বোন, ছোট বোন, বড় বোন, বাবার সাথে সবচেয়ে বেশি মিল। আপনার পরিবেশ ঠিক আছে, চেঞ্জ আছে, মানে ওইভাবেই আছে, পুকুর আছে। হ্যাঁ, পুকুর আছে। তারপরে পুকুরে ওই যে আপনি যে দিনের বেলা বের হতেন না, রাত একবার আগতে আগতে পানি আনতেন আর কলের থেকে। এখন নিজেকে একটু ও, ঠিক আছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। ওই যে ওই পাশের বাড়ি থেকে পানি আনতো। রাত্রে যে পানি আনতাম। কেন চাচা দিনের বেলা বেরোতেন না কেন? পদ্মাসী। ও, আমি এটা খেয়াল এটা করছি। খেয়াল আছে, দেখেন। পর্দাসীন ছিল আপনার মা খুব। কোনো কানে বেরোতো না। কোরআন পড়তেন না? ওটা না, আপনাদের ফ্যামিলি খুব পর্দাসীন, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে পাশে একজন বসে আছে, আমি তো ভয়েই যেতে পারলাম না, যেমনি যেমনি মুখ থেকে নামাইতেছে আমার তো ভয় লেগে গেছে। কারণ খুব ইন্টারভিউ করিনি, জিজ্ঞেস করি না যে নাম কি আপনার, পরে দেখা গেলাম একটা ধমক দিয়ে দিছে। ওকে, মাশাআল্লাহ। এখন কথা হলো যে আপনার যদি আরো কিছু জিজ্ঞেস করা থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, ওদের তোমার কতটুকু খেয়াল আছে ওই বাড়ির? আর না হলে আমি ওনাদেরকে বাইরে রেখে আপনার সঙ্গে কথা বলবো। বাড়ির ওই যে রাস্তা, যে নদীর রাস্তার কিনারে চলে গেল, উত্তরের দিক রাস্তাটা। নদী তো দুইটা। হ্যাঁ, দুটো পাশে একটা, পাশে একটা। জি, দুইটা। একটা তো বড় নদী, ওই যে খুলনা যাইতেন, খুলনা যে সময় গেছেন না ওই লঙ্কাচর গাড়ি থেকে। মনে নাই, কারণ আপনি তখন ছোট। এখন বড় হয়ে দেখছিস। না, ওই যে ওই নানু বাড়িতে যখন গোসল করতে আসছে না তুমি এই নদীতে,
হুম। আমি তো দেখছি আপনি তোমার নানির সাথে গোসল করতে ঈদের দিন গেছো। যে গোসল করাই দিতেন আমাদের ভাই বোনেরা আপনি, হ্যাঁ। এটা কি আপনার খেয়াল আছে তো কি? খেয়াল আছে না? তুমি তো আমার শরীর দিক চাইলে তুমি ভয় দিতে দৌড়, তুমি আমার কাছে সবচেয়ে এসছো বেশি না। ভয় পাইতো আব্বারে, আমার ভাই বোনের মধ্যে। ও যে শান্ত, ওর তো এখনো অনেক শান্ত, মিয়া আমার সেই সময় তো কথাবার্তা আমি- বলে বোঝা যায়। শোনেন, আমি সেই সময় তো খুবই অসহায়। আমি যে 5টা ছেলে মেয়ে বাঁচিয়েছিলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। যার কারণে আমার এই ছেলে মেয়েগুলো ঢাকায় আসছিল। আল্লাহ এখন একটু মুখ তুলে চাইছে এই ছেলেটা হাফেজ বলে না হয়। আমি অনেক চেষ্টা করছি, কষ্ট করছি এর জন্যই। আমি একদিন স্বপ্ন দেখি যে এর ভিতরে আমাকে সামান্যের জন্য আমি কাঁদছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কয়েকদিন পরে এই খবরটা পাইছি। আলহামদুলিল্লাহ। চাচা আপনি কি করেন, মানে কি করতেন ওই সময়টাতে? আমি ওই সময় মিলে চাকরি করতাম, একটু কোনো রকম 20-25 টাকা সপ্তাহে। আপনি এখন কি করেন? এখন আমি বর্তমানে আমার ছেলে কি করতে ছেলে চালায় সংসার। আপনার সবগুলো মেয়েরই তো বিয়ে শাদী হয়ে গেছে। মেয়ের না, ছোট মেয়েটা আছে একটা। ছোট মেয়েরা আছে। কয়জনের সংসার? ছেলে কি বিয়ে শাদী করছে? বিয়ে শাদী করছেন ভাই? হ্যাঁ, ছেলে, দুটি ছেলে একটা মেয়ে, আল্লাহ এই এক সপ্তাহ। মানে আপনার এই টিউশনের উপর দিয়ে পুরো পরিবার চলে? হ্যাঁ। কোন মাদ্রাসায় পড়েন আপনি? গাজীর গাছখোলা আবেদিয়া রহমানিয়া। আচ্ছা, ওখানকার হুজুর, মাদ্রাসার ওখানকার হাফিজি হুজুর, মতলব উত্তর চাঁদপুর। হাফিজি হুজুর। হেফজ পুরা মাদ্রাসাতে একদিন ওকে, এইটা দিয়ে আপনাদের পরিবার চলে। মসজিদেও খেদমতে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেলিম কাকুকে উনি কি কোনো পাটের মিলে ইয়া করতো? হ্যাঁ, তোমার দাদা ওই যে পাটের মিলে গোডাউনের কাজ করতো। আমার তো মনে তোমার মনে নেই। নাই? ওই সেলিম ওই পাটের গোডাউনের মধ্যে আমি দিয়ে তো ওই কাকাকে আঘাত করছিলাম। তাই জি, এই ওই তো ছোট কাকাকে। আছে বাড়ি আসেনি? না, আর কি আনবে। ঠিক আছে, আপনার বোধহয় আর কিছু জিজ্ঞেস করার নাই, আমি একটু আমার প্রসিডিউরটা মেনটেন করি। দাঁড়ান। আচ্ছা, বেশ, ওনারা সবাই বাইরে যাবে, আমি ওনার সাথে আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে? একটু বাইরে গিয়ে বসেন আপনারা সবাই। এই যে- আচ্ছা, একটু বাইরে বসেন, আমি নিয়ে আসতেছি ওনাকে, ঠিক আছে? সালমার একটু দেখবে না? এই যে- হ্যাঁ, আমি নিয়ে আসতেছি ওনাকে, বাইরে নিয়ে আসতেছি। যান, সাবধানে যান, যান। ওনার হাজব্যান্ডকে ভিতরে দিয়ে পাঠাও, যান। বসেন, আমি আসতেছি। আমার তো ছাড়লো না। বসেন, বসেন। একটু পাশাপাশি বসেন। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, আপনাকে ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি সবকিছু জানছেন, শুনছেন, কথা বলছেন। এখন আপনার মন কি বলে বলেন। আপনার হাজবেন্ডের সামনেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের সামনে থাকলে হয়তো আপনি ইনফ্লুয়েন্স হইতেন, যে জন্য আমি আলাদা করে বের করে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। মন তো বলতেছে যে এটাই, মন বলতেছে, হ্যাঁ, কিন্তু বাবা তো আমার মনে হচ্ছে কালো ছিল, সুন্দর হলো কি করে? ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছে কিনা আমার জানা নাই। কোনো কিছু মিলছে চিহ্ন? সব মিলছে এখানে, তথ্য যা বলছে সব তো মিলে আমরা এখানে নিয়ে আসছি। আর চিহ্ন ব্যাপারটা ওইভাবে বলতে পারে না ওনারা, ওনারা আসলে এইভাবে বলতে পারে না। তারপর যে বেলেট কে যেন বললো সাবুল দেনা কথায় একটা আঘাত না, ওটা বোধহয় মিলে নাই, ওটা মিলে নাই। চিহ্ন এটা আছে। সাপড় না, বেলেট। আচ্ছা, ব্লেড। ব্লেডটা মিলছে, কিন্তু হাতে দিছিল আঘাত না, হ্যাঁ। কিন্তু ওর মনে ও বলছে পিঠে, সো ওইটা মিলে নাই। ব্লেড পর্যন্ত ঠিক আছে। হচ্ছে কি, আমি ওই যে খেলতেছি, ঝুলতেছি, বাঁশ ধরে ঝুলতেছি, ও আসে ও যেন কি বলছে আমি শুনিনি। হ্যাঁ। ও হাফ প্যান্ট পরা, ওই প্যান্ট এরম এরম করছে, তখন আমি জেদ করে এইভাবে করছি, ওর হাতে যে বেলেট আমি জানি না, হাতে লেগে গেছে। একবারে এইভাবে কাটছে। ও তাহলে ওর মনে থাকবে না, তাহলে ওর মনে থাকবে না, মনে রাখবে। ও খুবই তাহলে তখন ছোট, ছোট, ওর আমিও মনে ছোট, থাকবে না। ওইও ছোট, তবে কিন্তু ব্লেড যে বলছে এটা ঠিক আছে। স্মরণীয় ঘটনা এটা। হ্যাঁ, পায়ে এখনো আঘাত আছে তোমার? আর আমার ওই যে খেলতে খেলতে যে বাঁশ চাইছে হয় না, হ্যাঁ। ঘরের পিছনে থুসে, তো খেলতে খেলতে আসছে আর বাঁশেরই আমার পায়ে ঢুকছে। তখন ওই যে ধরতে দিতাম না, ব্যথাকে খুব ভয় পাইতাম। তখন ওই যে জিনিসটা হয়েছে, ফুলে উঠছে, আম্মা শুই লুকাই থুয়ে করছে আমার হাতে কিছু নাই, তুমি দেখো। ওই যে ফুটা করে দেয়, পুজ বের করে দেয় যেগুলো, হ্যাঁ, এগুলো গ্রামাঞ্চলে। উনি আমাকে কোলে ধরে এমনি করে ওইটা বের করে দিয়েছিল। এগুলো মনে থাকে? এগুলো গ্রামাঞ্চলে প্রত্যেকটা বাচ্চার খুব কমন কাহিনী, এগুলো মনে থাকে না। এই যে ধরেন আপনি যদি পাটা ভেঙে ফেলছেন তাইলে মনে থাকতো, এগুলো বড় আকারের যেগুলো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে বাপ মায়ের নাম, ভাই বোনের নাম, ফুপা ফুপুর নাম, খালা খালুর নাম, হ্যাঁ, মানে পৃথিবী, ওই যে আমি মাঝে মাঝে কথা বলি, পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না মিসম্যাচ হওয়া। ওই যে আমি বললাম না যে মাকে দেখলে হয়তো কিছুটা, ওনাকে তো আমি খোয়াবে দেখছি, ঠিক আছে, খালি খোয়াবেই দেখতাম, খালি আসতো, কিন্তু জেগে দেখতাম যে নাই। আর ওই খোয়াব যদি প্র্যাকটিক্যালি চলে আসে তাহলে তো বিপদ। দেখলেন স্বপ্নে একটা, তারপর দেখলেন মা জেগে ওঠার পর সামনে বসে আছে, তো অস্থির হয়ে যাবেন তাহলে। ওই বাড়িটাও দেখি, কিন্তু চিনে যাইতে পারি না, কিন্তু ঠিকানাটা জানিও না, যাইতেও পারি না। আচ্ছা,
আচ্ছা, এখন কি করবেন বলেন? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই। আমি 3টা অবস্থা আপনাকে বলি। একটা হচ্ছে যে সমস্ত কিছু জেনে শুনে আপনি অ্যাকসেপ্ট করলেন যে এটা আপনার পরিবার। জি। আরেকটা হচ্ছে যে না, আপনি আরো সময় নেবেন, আরো কথা বলবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে সিদ্ধান্ত জানাবেন। আরেকটা হচ্ছে আপনি রিজেক্ট করে দিবেন যেটা আপনার ফ্যামিলি না। এই 3টা কন্ডিশনের বাইরে কোনো কিছুই হইতে পারে না। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? আপনার স্বামীকে সামনে রেখেই আপনি সিদ্ধান্ত জানাতে চাচ্ছি বাড়িতে যাইতে। বাড়িতে চেয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত জানাবেন, এটাই তো বিষয়। জি। ওকে, কোনো সমস্যা নাই। আপনি যেটা বলছেন সেটাই আমাদের সিদ্ধান্ত। আমার মনে হয় ভাই, যেহেতু এতদূর পর্যন্ত করতে পারছেন, এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারছেন, সুতরাং উনি যেটা চায় ওনার মন থেকে ওইটুকুই আপনারা করেন, করে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত দেন, এটাই বরং ভালো হবে। আর আজকে এই মন থেকে বলে দিল পাবলিকের জন্য যে হ্যাঁ এটা আমার পরিবার, কালকে গিয়ে দেখা গেল যে মনের মধ্যে খটকা নিয়ে বসে আছে, ওইটা করা ঠিক হবে না। ঠিক আছে? ওনারা তো আসছে বগুড়া থেকে, দেখলেন তো, মানে ছোট বাল বাচ্চা থেকে শুরু করে কাউকে বাদ দেয় নাই। সরি, বগুড়া থেকে না, ওনারা আসছে হচ্ছে নড়াইল থেকে, আর আপনারা আসছেন মাত্র 2 জন। তো আপনাদের উচিত হবে, যেহেতু আপনি ওনার অভিভাবক, ওনাদের কথা শুনে যদি ওনারা প্রস্তাব দেয় বাড়িতে গিয়ে ঘুরে দেখে আসা, কারণ কাউকে বাদ দেয়নি ওনারা আসতে। আর আমি যতদূর জানি যে লাস্ট আপনাদের যখন আমরা সন্ধান দিই পরিবারটা পাওয়া গেছে, তারপর থেকে আজকের দিন পর্যন্ত ওনার মা বহুবার সেন্সলেস হয়েছে, যিনি মা দাবি নিয়ে আসছে, যে জন্য ওনাকে আমি বাইরে বলছিলাম যে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এক পর্যায়ে আমাকে তুহিন ভাই জানাইছিল এটা, তুহিন ভাইকে আমি বলে দিয়েছিলাম যে তাহলে ওনার মাকে আনারই দরকার নাই, কারণ বয়স্ক মানুষ তো অনেক সময় হার্ট ফেল হয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো যেহেতু ওনারা আসছে, আমার মনে হয় ওই সম্মানটুকু ওনাদেরকে অবশ্যই আপনাদের দেওয়া উচিত। এটা হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এ পর্যন্তই। তবে আমি ফিফথ পার্টটা করবো, আমি ওনাদেরকে পুরো কন্ডিশনটা বলবো, তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন কী করবেন। সো আমরা ফিফথ পার্টে যাচ্ছি। চশমা খুঁজে পেলাম না, চশমা খুঁজে পেলাম ওরকম আছে ওই মনে হয় ওই যে রোগটা হয়ে হয়ে গেছে কি একটা জামাই তো সামনে ওই তো বড় বোনের কথা মনে আছে? ওই খারাপ 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 ঠিক করে ওর সাথে যাচ্ছেন না বড় ভাই নিয়ে যে খোলা রাইতে যে বললা সেই ভুল কই দেখাও দেখে নাই মনে আছে বড় বোনের কথা মনে আছে বড় বোনই এমনি তো টাকা আসছে তো অনেক কষ্টের জন্য তোমার শরীরে দেখা এই যে সেই ফুফা কিন্তু ঢাকায় যে নিয়ে গেছিল সেই ফুফা হ্যাঁ, আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। আমরা ভিতরে কথা বলছি, কোনো সমস্যা নেই। তোমাকে 3 বোনকে লঞ্চে করে আনছিলাম, আর ওর সাথে লাইলা ছিল, হেলেন ছিল, মোট 6 বোন তোমরা আইছিলে। তোমরা মামা তো বোন হলো 3 জন, আর তোমরা এখন 3 বোন, শিলা, নিজুম, তুমি। এই 6 জনের নিয়ে লঞ্চে বাড়ি থেকে নিয়ে আসলাম ঢাকা গোল চক করে আমার বাসায়। তোমরা আইছিলে। মেয়েটা আসলে নাজমা তার বিয়ে হয়ে গেছে নাজমা বাসায় রয়েছে, আসতেছে চলো। পরে কই মা তোমরা ওদেরকে যাও। বন্ধ রাখেন প্লিজ। পরে মা ওই যে একটু আছে তোমার ইসের মিরপুর বিরাট 10 নম্বরে ব্যবসা করতে ওই যে তোমার নিয়ে গেছিলাম মিরপুর 1 নম্বরে, শাহালি মাজারের সামনে, মিরপুর 1 নম্বরে ছোটবেলা। এই যে তোমার এই যে আলো ছোট, এই যে আলো এতে সবাই ছোট। মহিলাটা ভালো না আমি দেখিনি তো আপরে আমরা মিরপুর থাকতাম 10 নম্বর, এই সামনে মসজিদ ছিল, ওই বড় তো সামনে মাঠ ছিল। মসজিদের পিছনে আমাদের বাসা,
চিনতে পারছি। মসজিদের পিছনে আমাদের বাসা ছিল। আর উঁচু লম্বার দিক দিয়ে আমার ছেলে, পাঁচ পাঁচটা ছেলে মেয়ে, তিনজনে সবই ওই ছেলে। ঢাকায় লঞ্চে করে নিয়ে এই আসি। মিশে। কোনো দিক নাই। বলে দেন। তবে ঠিক আছে। সব মিলছে, ঠিক আছে। না না, সব মিলছে ঠিক আছে, আপনার মন থেকে আসতে হবে। শোনেন, এভাবে বললে হবে না। আপনি আপনার মুখ থেকে বলেন, আমি আপনাকে একটা ডিক্লার কেন দিব ও কারণে। তোমার মনে সাই দিলে এখন মনে করো তুমি আবার মা, না না, শোনেন আমি বলি, আর এভাবে হয় না। এই যে জামাই দিকে আসুন, আপনি আপনার অভিভাবক বারবার ক্যামেরা থেকে বাইরে যাচ্ছে। শোনেন, মূল বিষয়টা হচ্ছে ও ভিতরে বলতেছিল যে আমার সবকিছু মিলছে, কিন্তু আমি একটু সময় নিয়ে যেতে চাই, দেখতে চাই বাড়ি ঘরগুলো দেখে, তাহলে হয়তো আমার আরো অনেক কিছু মনে পড়বে। ওই যে পুকুরের কথা বলছে, খেজুরের কথা বলছে, যেগুলো আপনাদের ভিতরে, হ্যাঁ, দেখে শুনে ও সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু ঘরের পাশে আগে যে যেরকম পুকুর, ঘরের ছিলাম, পাশের কোনার মধ্যে যে পুকুর, কষ্টে ছিলাম এখন সেটা আছে। ঘরের পাশে পুকুর এখন আছে। আছে। আর ওই পাশে ওই যে তোমার ওই আর একটা জিনিস আমি বলি আপনাদের, চাচা আমি শেষ করে ভিডিও বলা যাচ্ছে, সেটাও আছে। ভাই বোনরা যখন একসাথে বসবেন অনেক রকমের কথা বের হবে, যেটা এগুলো সামনাসামনি ভিডিও সামনাসামনি হচ্ছে না, তখন দেখবেন যে টাস করে ওর মনে পড়ে গেছে, হ্যাঁ তে ঘটনা এটা, তখন ওর মন থেকে আসবে। এই বিষয়গুলো মন থেকে না আসলে কোনোভাবেই জোর করে করা উচিত না। তোমার মনে আছে যে পুকুর বাসায় সামনে একটা বাসায় তুমি ছিলা, পরে যে আসছিলাম আমরা দুই বোনের কাছে আসছিলাম, এটা মনে আছে? মনে নাই না? আপনি বাসায় যাবেন, গিয়ে তারপর আমাকে ফাইনাল একটা রেজাল্ট জানাবেন, ঠিক আছে? দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কি দিয়ে দিব? Final আমার তো দিয়ে দেওয়ার কিছু নাই। না আপনি বললে আমি ফাইনাল দিব না। এটা আপনি ভিতরে বললেন, এটা মাত্র 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হলে কেমনে দেন। হবে? মানে ওই যে ওদেরকে দেখে। ওদেরকে দেখে জি, কনফার্ম আপনি এটা আপনার ফ্যামিলি? জি। আন্দাজি বললেন না কিন্তু। না আন্দাজে না, ঠিক আছে। প্রেশারের মধ্যে আবার বলতেছেন না তো? না, হ্যাঁ 100 হ্যাঁ, কেমনে 100? না আমি তো শিওর হতে পারছি। বুঝতে পারছি, আমি হয়তো আপুরে দেখিনি। কারণ ও তো তখন ছোট। বুঝতে পারছি, ওকে আমি মানে ছোট ছিল, করেছিল। দেখো আপনি কবে ওরা দেখছেন নাকি? না না, ওর নাক মুখ। নাক মুখ দেখে মনে হচ্ছে। কিন্তু আপুর জন্য সব সময় নামাজ দোয়া করছি। কাউ জানাচ্ছি শাস্তিছে না। বাসায় তো যাবে, বাড়িতে যাবে না, দেশের বাড়ি, গ্রামের বাড়িতে শোনো, দেখবে, এইসব বাড়ি পুকুর যাও, আছে। বাড়ি গেলে তুমি ওই কাকাকাকিরে দেখলে, প্রিন্সুলজারদের দেখলে, তুমি সবকিছু তোমার মনে হীরা পড়বে। আছে, হীরা সবাই। জাকির, তুমি হীরার সাথে থাকতা, আমি মিলনের সাথে থাকতাম। আপু মিলনের সাথে মিশতো, মনে আছে? এরা 3 বোন, আমরা 3 ওই বোন। তোমার বড় আপুর ছেলে। ঠিক আছে, 100 তে 100 বুঝেন। আমরা কিন্তু কালকে আরেকটা ফ্যামিলি পাইলে কিন্তু সামনে একই কাজ করবো। আর হবে না। এরকম আর হবে না, কারণ ও যেরকম এটা আপনার পরিবার? এরকম কারোর সাথে মিলবে না। এটা তো পুরা সেই এই যে এবারে বিশ্বকাপ যেন কার কার কোন কোন হয়েছিল, আর্জেন্টিনার কোন দল ফাইনাল খেলে? আর্জেন্টিনা ফ্রান্স। সেই রকম আর্জেন্টিনা ফ্রান্সের মতো ওই যে ট্রাই বেগারে চলে গেল পুরো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা যদি আপনার পরিবার হয়, আমার তো কিছু বলার নাই, আমি ডেফিনেটলি সেটা বলবো না। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি, আমি নিশ্চিত। ওকে, তাহলে এটা আপনার আমি পরিবার। দেখেনি চারটে মেয়ে আমার এক- আচ্ছা, আপনি পাইলেন সব মেয়েকে, এই যে মেয়ে হয়ে গেল আজকের অনুষ্ঠানের মধ্যে থেকে ভাই বোন, ঠিক আছে? হ্যাঁ, দেখেনি দেখে 19-20 সপ্তাহ নাকি দেয়। যাক আলহামদুলিল্লাহ। আমি কাঁদতে দাও। আমার কোলের তলে টলে ফিরে পেয়েছি। চেহারা না, চেহারা নষ্ট হয়ে গেছে। আমাকে তো আমরা ফিরে পেয়েছি। আল্লাহ মিলে দিছে। কত অনেক কষ্ট করছে এই কত বছর, বহুত কষ্ট করতে চেহারা নাই। আল্লাহ। শাবানা, এই যে আপনাকে ডাকছি। শাবানা, এটা কনফার্ম আপনার পরিবার? জি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। শাবানা